তো হাই মাই ইউটিউব ফ্যামিলি, তোমরা সব কেমন আছো বলো। আমাকে দেখে বুঝতে পারছো যে আমার শরীরের অবস্থা একেবারেই ভালো নেই। তাও তোমাদের সামনে আজকে এসে বসলাম, এই জন্য তোমাদের সাথে কিছু গল্প করবো। তার মধ্যে একটা কথা বলি, সেটা হলো এটা একটা ভালো খবর। সেটা হলো কালকে আমার জন্মদিন, মানে 1 সেপ্টেম্বর আমার জন্মদিন। জন্মাষ্টমীর দিন জন্মেছে, কিন্তু জন্মাষ্টমীর দিন 1 সেপ্টেম্বর খুব কম পড়ে, কোনোবারই পড়ে না, 1-2বার পড়ে, খুব রেয়ার। তো জন্মাষ্টমীর দিন জন্মতিথিটা চলে গেছে, চুলও আজ যায়নি। অ্যাজ ইউজুয়াল তোমাদের সামনে যেভাবে আসি সেভাবেই এসছি। আমার ক্লিপটা কোথায় গেল? তো যেটা বলছিলাম সেটা হলো যে সবসময় তোমাদের সাথে কোনো মেকআপ ছাড়া আসি। এটা আমার একটা বান্ধবী সবসময় বলে যে তুই যখনই আসিস ক্যামেরার সামনে মেকআপ ছাড়া আসিস, কারণটা কি? কারণটা হচ্ছে ভালো লাগে না, জানো, শরীর যদি ভালো থাকে না, মানুষের সব কিছুই ভালো লাগে। আর শরীর যদি ভালো না থাকে কোনো সময়, তখন সাজা গোজার ইচ্ছেটাও চলে যায় আস্তে আস্তে। তো আমার সাজা গোজার ইচ্ছেটা চলে গেছে, এত বেশি সাজতে ভালোবাসতাম এক সময়, এখনও বাসি, সাজতে খুব ভালোবাসি। কিন্তু কেউ যদি সাজিয়ে দেয়, নিজে সেজে। আর একটা কথা যেটা সমানে ভাবি, তোমাদের সামনে যখনই আসবো না তখনই ভাবি যে নাইটি না পরে আসবো, মানে নাইটি না পরে আসবো, মানে অন্য চুড়িদার কিছু পরে আসবো বা শাড়ি পরে আসবো এরকম ভাবি, কিন্তু সেটা হয় না। সেই নাইটিই পরে চলে আসে। কারণ একদিন বলেছিলাম তোমাদেরকে, আমরা এত হ্যাবিচুয়েটেড হয়ে গেছি নাইটিতে, নাইটিটাই মনে হয় এখন সেরা পোশাক, কিন্তু তা তো নয়। নাইটির থেকে অনেক ভালো পোশাক হচ্ছে শাড়ি, চুড়িদার, সেগুলো আমরা এখন প্রায় পরিই না বলতে গেলে। তো যেটা বলছিলাম, ভুলে যাচ্ছি সব কথা। তোমরা সবাই কে কেমন আছো বলো। গুড ইভিনিং, এখন সন্ধ্যাবেলা। আর আমার বর একটা গিফট এনেছে আমার জন্যে, তো দেখাবো তোমাদেরকে। একটা গিফট এনেছে। অনেকে দেখে হয়তো অন্য কিছু মনে করতে পারে যে এরকম গিফট কেন, দেখাও। তোমরা নিজেরাই তখন বলবে যে এরকম গিফট কেন নিল। শাড়ি, জামা কাপড়, গয়না, এগুলো তো আছেই, এগুলো সবসময় দেয়। আমার না এগুলোর থেকেও যেটা বেশি ভালো লাগে সেটা আমার বর জানে আমার কি বেশি পছন্দ। তো সেই অনুযায়ী আমার বর গিফটটা এনেছে, তোমাদেরকে দেখাবো আমি গিফটটা, তোমরা দেখবে। একটু বাদে দেখাবো তোমাদেরকে, হলে গিয়ে দেখাবো। এখন আমি আমার ঘরে বসে আছি, পরে ওখানে যাবো, গেলে দেখাবো। তো যেটা বলছিলাম সেটা হলো, জন্মাষ্টমীর দিন জন্মেছে বলে অষ্টমীর দিন যদি কোনো মেয়ে জন্মায়, তাহলে সেই মেয়ে নাকি অনেক উন্নতি করে। তো উন্নতি তো আমি চোখে দেখতে পাচ্ছি না কিছু। তোমরা যদি কিছু দেখতে পাও আমার জীবনে উন্নতি, আমাকে কমেন্ট করে জানিও। আমি কোনো উন্নতি আসলে দেখতে পাইনি আমার জীবনে। আমি চশমাটা পরি, কারণ আমি না চোখটা ঠিক জায়গায় আসছে না, আমি বুঝতে পারছি। চোখটা আমার একেবারে গেছে খারাপ হয়ে যায়, একটু দূর থেকে কথা বলি তাহলে আর চোখটা পে করতে হবে না। ফোনটাকে না দূরেও ধরতে পারি না, এমন হাল হয়েছে শরীরে। তাই তো আমার কথা আসবে না, তাই তো আজ আমি মাইক্রোফোনটাও লাগাতে ভুলে গেছি, মানে আমার কথা আসবে না কাছে নেই। তো কাছ থেকে মুখের সব কিছু কী কোথায় ঘেমে যাচ্ছে, কাকা চলছে তাও ঘেমে যাচ্ছে। তো সমস্যা যেটা সেটা হলো যে শরীরটা কদিন ধরে একেবারে সঙ্গ দিচ্ছে না। পেটে কিছু একটা হয়েছে, বুঝতে পারছি না কী হয়েছে, পেটে একবারে ব্যথা করে যাচ্ছে। ডাক্তার দেখাতে ইচ্ছে করে না কেন বলো তো। তো ডাক্তার দেখালে যদি আবার একটা কিছু বলে না, কোনো একটা রোগ হয়েছে, সেটা আর আমার ভালো লাগবে না। এমনি আমি খুব বেশি রোগে ভুগি, আর আমার রোগের সাথে না যুঝতে ভালো লাগছে না, এত বেশি রোগ নিতে পারছি না। তো সেই জন্য সমানে বলছে, মানে আমার হাজব্যান্ড সমানে বলছে চলো ডাক্তার দেখায়, এতদিন ধরে পেটে ব্যথা করছে কেন। কিন্তু আমি আর যেতে চাইছি না, আবার নতুন করে হয়তো কিছু ভালো লাগছে না, তো যাচ্ছি না। কিন্তু পেটটা অনেকদিন ধরে ব্যথা করছে, কষ্ট হচ্ছে শরীরে, যাওয়ার জন্য খুব বেশি কষ্ট হচ্ছে শরীরে। তো যেটা বলছিলাম, অন্য কথা চলে গেলাম। তো অনেকদিন তোমাদের সামনে কোনো ব্লগ আনতে পারিনি, শরীরের জন্যই না, আরও আনতে পারছি না। দেখো কানে নেই কিছু, গলায় নেই, হাতে নেই, কীভাবে আছি, মানে শরীর কোথায় আমাকে নিয়ে গেছে। যে মেয়ে
সবসময় শুধু নাকেরটা আছে, নাকের পড়তে খুব ভালোবাসে, নাকেরটা শুধু আছে, তাছাড়া তো যাই হোক হোয়াট এভার। যেটা বলছিলাম সেটা হলো যে কালকে আমার জন্মদিন। তোমরা পারলে একটু উইশ করে, এমনিতে তো কেউ কমেন্ট করো না, কেউ আমাকে কমেন্ট করে না, বিশেষ করে বাঙালি আমাকে কেউ কমেন্ট করে না, কয়েকজন আছে, তাছাড়া সব নন বেঙ্গলি মানুষ আমাকে কমেন্ট করে, আমাকে সঙ্গ দিচ্ছে আমার যা মনে হয়। বাঙালি কেউ সঙ্গ দিচ্ছে হয়তো আমি জানতে পারছি না, যেহেতু সে কমেন্ট করে না আমি জানতে পারছি না। এমন অনেক ভিউয়ার্স আছে যারা কমেন্ট করে না বলে আমি জানতে পারি না যে তারা আমাকে কতটা পছন্দ করছে, বা আমার প্রিয়, আমার হয়তো প্রতিদিন ভিডিও তারা দেখছে, ব্লগ দেখছে বা শর্টস দেখছে। আমার রিজনালি আমি শর্টসও ছাড়ি 8টার সময়, রাত্রি 8টার সময় প্রতিদিন শর্টস ছাড়ি, তো প্লিজ গিয়ে দেখো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, সব মনে করে করে বলাটাও মুশকিল ব্যাপার আমার কাছে, সব কিছু করো। হ্যাঁ, আর বেশি দিন হয়তো বলবো না, বেশি দিনের খদ্দের নয় আমি, মানে আমি বেশি দিন টিকবো না, আমার যা শরীরের অবস্থা মনে হয় না আর বেশি দিন তোমাদেরকে এসব বলে জ্বালাবো বলে। এগুলো তো একটা জ্বালানো যে আমাকে কমেন্ট করো, আমাকে লাইক করো, তোমরা করবে না কিছুতে আর আমি বলবো। হ্যাঁ, অনেকেই দেখে কিন্তু কেউ কমেন্ট করে না, কারণ আমাকে পছন্দ হয় না কারোর হয়তো, কারণ জানি না কেমন কী কারণ আমি জানি না। তো আর একটা কী বলছিলাম, সেটা হলো বাড়িতে সব কী সব সারপ্রাইজ দেবে বলে আমাকে ঘরে আটকে রেখে গেছে। ভগবানই জানে কী সারপ্রাইজ আমার বড় মেয়ে দেবে বলছে, ছোটো মেয়েও খুব আনন্দ করছে, কিন্তু সাজাবে টাজাবে বোধহয়, আমি যদি না দেখি তাতে কি আনন্দ নেই, কাল সকালে আমাকে দেখাতে পারলে তবে ওদের আনন্দ। এখন যাতে আমি না দেখে ফেলি সেই জন্য আমাকে কী সব লুকোচ্ছে। বাচ্চাদের যা হয়, মাকে সারপ্রাইজ দেবো, মাকে আনন্দ দেবো, তো সেরকম কিছু বোধহয় করার চেষ্টা করছে। আর ওর বাবা বলছে আজকে আর রাতে করিস না, কাল সকালে করিস, সেই নিয়ে দুজনের মধ্যে কন্ট্রাকশন চলছে। আর আমাকে আমাকে আমার ঘরে রেখে গেছে, তুমি এখানে থাকো, তুমি বেরোবে না, তাহলে ওরা কিছু প্ল্যান ট্যান করছে আর কীভাবে সেলিব্রেট করবে। আমার মতে জন্মদিন সেলিব্রেট করা উচিত কীভাবে, যে মা জন্ম দিয়েছে তার কাছে সকালবেলা গিয়ে ঘুম থেকে উঠে আগে ঠাকুরকে প্রণাম করা, যার জন্য এই পৃথিবী দেখেছি, ভগবান পাঠিয়েছে তাই আমি এখানে এসেছি, তার অশেষ কৃপা। তো ভগবানকে আগে স্নান করে উঠে নমস্কার করা, তারপর আসল রিয়েল ভগবান আমার কাছে যে আমার মা, তার কাছে যাওয়া, গিয়ে তাকে নমস্কার করা, তাকে আদর করা, তার কাছে আশীর্বাদ নেওয়া, যে জীবনে যেটুকুই বাকি থাক সেটুকু যেন ভালো থাকি, বড্ড বেশি ভুগছি, খুব বেশি অসুস্থ আছি, তো সেই জন্যে মার কাছে গিয়ে মার আশীর্বাদ নেওয়া। তারপরে কোনো একটা মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে, গিয়ে একটা মন্দিরে গিয়ে একটুখানি ঘোরা, ঠাকুরের চারপাশটা, মন্দিরটাকে কী বলে ওটা, ভুলে গেছে, প্রদক্ষিণ করা, মন্দিরটাকে, কোনো একটা মন্দিরকে প্রদক্ষিণ করা, যে মা আমার দিকে একটু তাকাও, আমাকে সুস্থ করে দাও, অনেক দিন ধরে ভুগছি, আর বলতে ভালো লাগছে না, গালে দেখো টোল পড়ে, আমি নিজে না এতদিন জানতাম না আমার গালে এতগুলো টোল পড়ে, এখন দেখছি কথা বললে অনেকগুলো টোল পড়ে। তাই তো যেটা বলছিলাম সেটা হলো যে একটা মন্দিরে গিয়ে মন্দিরটাকে একটু প্রদক্ষিণ করার ইচ্ছে আছে, আর মার কাছে যাব, তারপরে বাকি এরা হয়তো কোনো কিছু কোথাও নিয়ে দিয়ে যাবে। আমার শরীরের উপর নির্ভর করছে কোথাও যাওয়া আর না যাওয়া, কারণ আমার শরীর একদম ভালো না। তাও তোমরা একটু কালকে যদি কমেন্ট করো আমাকে, আমার জন্মদিনে যদি একটু উইশ করো, আমার ভালো লাগবে। কেউ আমাকে উইশ করে না আমার জন্মদিনে, কয়েকজন ছাড়া কেউ করে না। ধরো অনেকে আমার প্রায় 4K কাছে সাবস্ক্রাইবার হয়ে গেছে, 4000টা ফ্যামিলি হয়ে গেছে, সেখানে 4000 জন আমাকে দেখছে, কিন্তু কেউ আমাকে কমেন্ট করে না, এটা আমার খুব কষ্টের, জানো তো, যে কেন কেউ আমাকে কমেন্ট করে না আমি জানি না। যাই হোক, তো যে যার নিজস্ব ব্যাপার, বলা উচিত না হয়তো, আমাকে ভালো লাগে না, কিন্তু সাবস্ক্রাইব করে গেছে। তো যাই হোক, বলবো তোমাদেরকে নিয়ে গিয়ে গিফটটা দেখাবো, যেটা আমার বর দিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে গিফটটা, তোমাদেরকে দেখাবো। তোমাদের কী পছন্দ হবে না হবে আমি জানি না, আমার খুব পছন্দ হয়েছে, মানে তোমরা আমার মুখ দেখে বুঝতে পারছো যে আমার কতটা পছন্দ হয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে।
যদি আমার ছোটো মেয়ে গিফটটাকে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে, কারণ ওরও খুব ভালো লেগেছে। পরে পরে ওকেই দিয়ে দেবো, কিন্তু আমারও খুব পছন্দ হয়েছে গিফটটা। তো দেখো, মানুষ অনেক সময় বড় হওয়ার চেষ্টা করে কিন্তু বড় হতে পারে না। তো আমি একটা সেরকম মেয়ে যে বয়স হয়তো হয়েছে আমার এমন যে যাতে আর আমি অত ছোটো ভাবটা আমার মধ্যে দেখানো উচিত নয়, কিন্তু আমার মধ্যে এত বেশি চাইল্ডিশ ভাব আছে যেটাকে আমি কোনো সময় রুখতে পারি না। মানে চাইল্ডিশ ভাবটা আমার মধ্যে এমনভাবে আছে যে আমি ওটাকে কারোর সামনে ঢেকে রাখতে পারি না, কভার করতে পারি না। যে আমার সাথে দুদিন কথা বলে, দুদিন আমার সাথে মেশে, সেই আমার চাইল্ডিশ ব্যাপারটার খোঁজ পেয়ে যায় এবং সে সেটাকে নিয়ে আমাকে রাগায়ও। কী করা যাবে, যেটা আমি ছোটোবেলা থেকে আমাকে কেউ বারণ করেনি যে এইভাবে কথা বলতে নেই, এরকম করতে নেই, এরকম করতে নেই। তো আমার বর প্রথম থেকে ব্যাপারটা খুব ভালোভাবে মেনে নিয়েছে যে আমার মধ্যে চাইল্ডিশ ভাবটা আছে, সেটা নিয়ে কোনোদিন কোনো ক্রিটিসাইজ করেনি। এবার যদি আমার বর না ক্রিটিসাইজ করে, এবার বাইরের কী বললো না বললো কিছু যায় আসে না। যাকে নিয়ে সংসার, মেয়েদের তো বরকে নিয়েই সংসার, এবার বর কীরকম হবে, কী বলবে না বলবে তার উপর নির্ভর করে সব কিছু। তো বড় কিছু বলে না, ভালোভাবেই নিয়েছে ব্যাপারটাকে। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে ওর খুব ভালো লাগে আমি এই যে ছেলে মানুষ এটা আমার মধ্যে আছে, সেটা ওর খুব পছন্দ, আমি যা বুঝতে পারি। দেখো আলোটা অন্যভাবে পড়ছে না, আমি কী করে বসবো বুঝতে পারছি বাবা রে। তো এই হচ্ছে ব্যাপার, আলোটা অন্যভাবে পড়ছে। আর কিছু কথা বলবো না, একটাই কথা, শুধু অনুরোধ যে আমার কালকে বার্থডে আছে 1 সেপ্টেম্বর। আজকে আমি ব্লগটা করছি, কালকে পোস্ট করবো, সকালবেলা পাবলিক করবো। তো যারা দেখো প্লিজ আমাকে একটুখানি কমেন্টে আমার হ্যাপি বার্থডেটা একটু জানিও, এটা অনুরোধ। যে কদিন বাঁচবো একটু জ্বালাবো এরকম, একটু জানিও, তাহলেই হবে। একটু মন থেকে শুভকামনা দিলে, মানুষের শুভকামনা না অনেক সময় লেগে যায়। অনেক সময় অনেক মানুষের জীবনের দিন শেষ হয়ে আসে, কিন্তু কিছু মানুষের শুভকামনা, কিছু মানুষের আশীর্বাদ, কিছু মানুষের শুভেচ্ছা, সেগুলো কাজে লেগে যায় জীবনে। আমি বলছি না যে আমি তোমাদের শুভেচ্ছা নিয়ে বেঁচে থাকার চেষ্টা করছি, একদমই না। দিন শেষ হয়ে এসছে আমার, সেটা আমি খুব ভালো বুঝতে পারছি। ভুগে একটা এমন জায়গায় চলে এসছে, আর ইচ্ছা করছে না। সেই 19 বছর বয়সে অত বড় অপারেশন হয়েছে, তারপর থেকে এতদিন জীবনটাকে বয়ে নিয়ে বেড়ানো খুব কষ্টের, বোঝা হয়ে গেছে। এখন নিজের কাছেই নিজের বোঝা হয়ে গেছে। অন্য কারোর কাছে কী হয়েছে না হয়েছে জানি না, নিজের কাছে বোঝা হয়ে গেছে। আমার ভালো লাগছে। চলো টাটা, অনেক বললাম, চলো গিয়ে দেখাই কী কিনেছে, সেটা দেখানোতেই শেষ করে দেবো ব্লগটা, ঠিক আছে? টাটা। দেখো আমার মেয়ে বসে আছে, ছোটো মেয়ে বসে আছে একটা জিনিস নিয়ে সামনে। আমার জন্মদিনে আমার বর এটা আমাকে গিফট করেছে। কি সুন্দর দেখো জিনিসটা, কাছ থেকে দেখাই, দেখো কি অপূর্ব দেখতে। তোমরা হয়তো ভাববে যে এরকম একটা জিনিস গিফট করেছে কেন। আমি না এরকম ছোটোখাটো খেলনা যেগুলো ভীষণ ভালোবাসি, ছোটোবেলা থেকেই খুব ভালোবাসে। তো আমার বর সেটা জানে, সেই জন্য কালকে 1 সেপ্টেম্বর আমার জন্মদিন অ্যাকচুয়ালি, সেই জন্যে আগের দিন রাতে ভিডিওটা করছি। তো এটা কিনে দিয়েছে আমাকে, কি অপূর্ব চলে দেখো। আমার মেয়ে এক্ষুনি চালাবে, আমি দূর থেকে দেখাই, তাহলে আমার ছোটো মেয়েকে একটুখানি নিই। আরে জামা কাপড় দেখা যাচ্ছে, বাড়ি বাবা, আরে বাবা রে, দাঁড়া আমি জুম করি, চলো। এত আলো কিছু বোঝাই যাচ্ছে না, এত সৌন্দর্য ওটার আলো কিচ্ছু বোঝা যাচ্ছে না, এত আলো এখানে। হ্যাঁ এবার দেখা যাচ্ছে, কি অপূর্ব জিনিসটা দেখো। ওয়াও, আমার মেয়ে যাচ্ছে ধরতে, ঠিক আছে ঠিক আছে বাবা, ওকে ঘুরতে দাও, ধরো না। সুন্দর ঘুরছে, দেখো কি অপূর্ব ঘুরছে।
ছোটো মেয়ে ভাবছে এটা তো আমার নেওয়ার কথা, মা কেন এরকম জিনিসে এত আনন্দ করছে। আমার মেয়ে দেখো এই দেখো সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে। এদিকে নিয়ে হবে আস্তে আস্তে, থাক থাক, ছেড়ে দে ছেড়ে দে। ঠিক পিছু হবে, দেখো চো নিয়ে বাবু, নিয়ে এদিকে, ব্যাস 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 ব্যাস। দেখো আমার মেয়ের কি আনন্দ, সমানে ওদিকেই চলে যাচ্ছে, আর নেব না। কি অপূর্ব হয়ে গেছে বাবু, বন্ধ করে দেখি সুন্দর জিনিসটা। আস্তে বাবা আস্তে 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 বাবা, কি অপূর্ব। এবার জিনিসটাকে জুম করে দেখা, এদিকে নিয়ে মাই, এদিকে নিয়ে আলোটা জেলে দাও সময়। থাক থাক থাক, একদম সামনে রেখেছে আমার মেয়ে। দেখো জিনিসটাকে কি সুন্দর, কি অপূর্ব, এত সুন্দর ঘুরছিল এতক্ষণ, দারুণ। দেখো মনটাই ভালো হয়ে যাচ্ছে ওকে দেখে। এটাই আমার জন্মদিনের সবচেয়ে ভালো গিফট হয়েছে, কারণ আমি এইসব সবচেয়ে বেশি ভালোবাসি। সোনা দানা টাকা পয়সা সবাই যা চায়, ভালো ভালো শাড়ি জামা কাপড়, আমার বড় আমাকে ভরিয়ে রেখেছে, কিছুই লাগবে না। কিন্তু এই জিনিসটা আমার এত আনন্দ হয়েছে, এটা আমার ছোটো মেয়েটার পেছন পেছন ঘুরছে, কারণ ও তো ছোটো, ওর এটা খুব পছন্দ, ও নেবে নেবে ভাবছে। আর ওর বাবা আমাকে দিয়েছে, ও সাহসও করতে পারছে না, ঘুরে বেড়াচ্ছে পেছন পেছন।